শ্যামলী আর অনিকেতকে ভুল বুঝে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিল অনন্যা। অবাক হয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী আর অনিকেত দুজনে মিলে অনিকেতের মাকে একটা ভাড়া বাড়িতে ওঠায়, আর সেখানে গিয়ে তাদের কাজের বাড়ির লোককে সমস্ত ওষুধ বুঝিয়ে দেয় শ্যামলী, আর বলতে থাকে তুমি বুঝতে পেরেছো তো রাধা, এবার এই ওষুধগুলো কিভাবে খাওয়াতে হবে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কোনো সমস্যা হবে না। আর তখন অনুরাধা বলতে থাকে আচ্ছা তাহলে তুই যা, তুই গিয়ে একটু রেস্ট নে, আমি বরং ওদের সাথে গল্প করি। এই বলে দেখা যাবে ওদের সাথে গল্প করতে থাকে। শ্যামলী তখন বলতে থাকে ওষুধগুলো কিন্তু একদম ঠিকঠাক করে খেতে হবে, ভুললে চলবে না। এখন অনুরাধা কথা বলতে গেলে এদিকে অনিকেত বলছে আমি যেটা বলবো, মানে আমরা যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে আচ্ছা আপনাকে কিন্তু এবার থেকে জোড়াবাড়ি থেকে খাবার আনলে সেটাই খেতে হবে। তখন বলে না না আমি খেতে পারবো না। তোরা কেন বুঝতে চাইছিস না যে এটা নিয়েও অশান্তি হবে? আর তখন শ্যামলী বলতে থাকে কিচ্ছু হবে না, আর যেই অশান্তিটা হয়েছে এটা তো সহজে মিটবে না অমনিতেও, তাই খাবারটা আনলে আর কিছু হবে না। এদিকে তারপরে দেখা যাবে কিছুতেই কোনো কথাই শুনতে চায় না অনিকেত। তিনজনে মিলে গল্প করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে এদিকে অপরিচিতা খুব রেগে থাকে আর বলতে থাকে এখনও অনিটা আসছে না, কখন দিতে গেছে এখনও আসছে না, ওই মহিলাটা নিশ্চয়ই আসতে দিচ্ছে না। আর তারপর দেখা যাবে ফোন করে অনিকে, আর তখন অনি ফোনটা রিসিভ করলে বলতে থাকে আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এক্ষুনি বাড়িতে ফিরে আসবে। আর তখন বলে মামুনি আজকে আমি এই বাড়িতেই থাকবো। তখন এই কথা শুনে অপরাজিতার মাথা তো আরও হেট হয়ে যায়, আর তখন বলতে থাকে আমি কোনো কিছুই বুঝতে চাই না, তুই এক্ষুনি আসবি। এরপর বলে মামুনি তুমি একটু বোঝার চেষ্টা করো, কারণ আজকে তো এই নতুন বাড়িতে এনেছি, তো আজকে বাড়িটা গুছিয়ে দিতে একটু সময় লাগবে, তাই বলছি আজকে রাতটা এখানেই থেকে যাই। আর তারপর বলতে থাকে যে ওনাকে বাড়িতে দিয়ে এসেছিস আর যা গোছানোর গুছিয়েছিস আমি সেই সমস্ত কিচ্ছু শুনতে চাই না, তুই এক্ষুনি বাড়িতে আসবি। এ কথা বলেই ফোনটা কেটে দেয়। অনিকেতে কোনো কথাই শুনতেও চায় না, বুঝতেও চায় না। তারপর দেখা যাবে অনুরাধা গুপ্ত বলতে থাকে যে তোকে যাওয়া নিয়ে অশান্তি হচ্ছে তো তুই না বাবা চলে যা, আমি চাই না যে অশান্তি হোক, নিশ্চয়ই তোকে নিয়ে চিন্তা করছে। তখন বলে মা তুমি বেশি কথা বলো না তো, আমি যেটা বলছি ওটাই হবে। আর তারপর এদিকে শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আপনি বরং চলে যান, আমি তো আছি ওনার কাছে। আর তারপর বলতে থাকে কিচ্ছু হবে না, যদি কোনো সমস্যা হয় অতটুকু হ্যান্ডেল করার মতো যোগ্যতা আমার আছে। আর তারপর অনেকের থেকে যায়। আর তখন অনুরাধাকে বলতে থাকে আচ্ছা মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তোমার সব থেকে ফেভারিট কোন খাবার সেটা তুমি বলবে। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় অনুরাধা তখন বলতে থাকে অনেক দিন পর আজ কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আমার পছন্দের খাবারটা কোনটা। আর তখন বলতে থেকে তুই শুনতে চাস? তারপর বলতে থাকে বলো না মা বলো। এরপর বলে আসলে আমি না আগে চাইনিজ খেতে খুব ভালোবাসতাম, তখন তো সবাই খুব খুশি হয়ে যায়। আর বলে চাইনিজ, আচ্ছা ঠিক আছে তোমার জন্য স্পেশালভাবে দাঁড়িয়ে থেকে আমি খাবারগুলো বানিয়ে আনবো, ঠিক আছে। এরপর শ্যামলী বলতে থাকে ওনার জন্য তো এই মুহূর্তে বাইরে খাবার খাওয়াটা একদমই সেফ নয়। এরপর বলতে থাকে তাই তো বলছি আমি দাঁড়িয়ে থেকে তেল ঝাল মশলা সব কিছু কমিয়ে দিয়ে রান্না করিয়ে তারপর নিয়ে আসবো। তখন বলতে থাকি থাক না বাবা, এতদিন পর আমরা একসাথে, তো আজকে একটু গল্প করি। এরপর বলে না মা তুমি কিছু খেতে পছন্দ করো সেটা আমি জেনেও তোমাকে এনে খাওয়াতে পারবো না, তা তো হতে পারে না, তাই আমি তোমার কথা শুনবো না, আমি তো যাব। এরপর বলে আচ্ছা ঠিক আছে তাহলে যা, কিন্তু বাবা সাবধানে যাস। এই বলে অনিকেতের দিকে চলে যায়। এদিকে দেখা যাবে অপরাজিতা খুব রাখতে থাকে আর বারবার করে বলতে থাকে ওই মহিলাটা আমার থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য এই সমস্ত করছে। আর তারপর সূর্য এসে বলতে থাকে অপরাজিতা তুমি শান্ত হো, এমন কেন করছো? আর অনি তো এখন ছোট নেই, ও তো বড় হয়েছে, ওর সিদ্ধান্ত নিতে পারে ওর মতো, ও আজকে ওর মায়ের কাছে থাকতে চাইছে তো থাকুক। আর তখন বলে কি বলছো তুমি, কি বললি তুমি? তার মানে তোমারও এখন ভালোবাসা উতলে উঠছে, পুরনো ভালোবাসা, পুরনো স্ত্রীর জন্য সমস্ত কিছু ফিরে আসছে। যাও না, এখানে কেন আছো? যাও যাও তুমি তোমার ওই স্ত্রীর কাছে যাও, বাড়ির পাশেই তো আছে, বাড়ির পাশেই তো একটা ভাড়া নিয়ে থাকছে। আর শোনো আমি না উনি ওই বাড়িতে থাকবে এটা কিছুতেই সহ্য করে নিতে পারবো না, কিচ্ছুতেই না। এই বলে আরও নানান কথা বলে সূর্যের সাথে খুব রাগারাগি করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর কাপড় চোপড়ও গোছাতে থাকে। এরপর সূর্য বলে তুমি কেন বুঝতে চাইছো না বলো তো, কেন মাথাটা গরম করছো? এরপর অপরাজিতা সেখান থেকে বেরিয়ে বাহিরে আসে আর বলতে থাকে ওই মহিলাটা এখান থেকে চলে গিয়েও শান্তি দিবে না, আমি জানি এই সমস্ত কার উস্কানিতে করছে। তখনই দেখা যাবে অনন্যা চলে আসে। অনন্যা বলে মা কি হয়েছে? এরপর বলে তুমি এখনও বুঝতে পারছো না? তুমি কেমন স্ত্রী বলো তো, তুমি এখনও বুঝতে পারছো না যে কি হয়েছে?
আচ্ছা তোমাকে সবটা বুঝিয়ে বলতে হবে, চোখে কি কিছু দেখতে পাও না নাকি? আর তারপর বলতে থাকে অনিকেতের ব্যাপারে আর শ্যামলীর ব্যাপারে থেকে যে আস্তে আস্তে করে তোমার স্বামীকে কেড়ে নিচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? আর তখন এই কথা বলাতে অনন্যা অবাক হয়ে যায়। আর তারপর অনন্যা যাতে অনিকেত শ্যামলীকে ভুল বুঝে এর জন্য বলতে থাকে অনি ফোন করেছিল, বলেছে আজকে ও বাড়িতেই থাকবে শ্যামলীর সাথে, শ্যামলী আর অনিকেত একসাথেই থাকবে, সেটা তুমি বুঝতে পারছো? এরপর আরও কত কিছু হতে পারে এই এক রাতে। আর তারপর বলতে থাকি কি বলছো বলছো কি মা, এখন আমি কি করব? আর তখন বলে সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? তুমি কি করবে, তুমি তোমার স্বামীকে কিভাবে রক্ষা করবে, তুমি এক্ষুনি ফোন করো অনিকে আসতে বলো বাড়িতে, আর নয়তো তুমি সেই বাড়িতে যাবে, বুঝতে পেরেছো? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাকে কি করাটা উচিত। এদিকে দেখা যাবে অনুরাধা শ্যামলীকে বলতে থাকে তোকে একটা কথা বলবো মা, কিছু জানতে চাইবো আজকে, আমার মনে না কিছু প্রশ্ন আছে। তখন শ্যামলী মনে মনে ভাবতে থাকে উনি আমাকে কি জিজ্ঞেস করবে। এরপর বলে তোকে কিন্তু আমি তুই বলেই বলবো, ঠিক আছে? তুই তো আমার মেয়ে, ঠিক না? অনি আমার যেমন ছেলে, তুই আমার আরেক মেয়ে, তুই যা যা করেছিস। আর তুই মানে একটা কথা তোকে জিজ্ঞেস করি। এরপর বলে কি বলুন। আর তখনই বলতে থাকে যে আসলে তুই আমার ছেলে কি হোস বলতো। তখন তো আর কিছুই বলতে পারি না শ্যামলী। এরপর বলে না না আমি কি হই মানে। এরপর তোতলামি করে বলতে থাকে আসলে আমি তো ওনার মানে ওনাকে আমি স্যার বলি, আমার স্যার উনি। এরপর বলে না তোর চোখে মুখে আমি দেখেই বুঝতে পারছি যে তুই কিছু লুকোচ্ছিস, তুই এই মায়ের কাছে কিছু বলতে পারবি না। আমি তো তোর মা, বল আমি তোর মা, মায়ের কাছে তুই মেয়ে হয়ে লুকাবি? এর মধ্যে কষ্ট পুষিয়ে রাখিস না, তুই আমাকে বল যে কি হয়েছে আর তুই কে। তোর চোখে মুখে কিন্তু আমি ভালোবাসা দেখতে পাচ্ছিস, তুই যেভাবে আমার অনেকে আগলে রাখছিস, যেভাবে সব কিছু থেকে রক্ষা করছিস, তুই তো রক্ষা কবচ। আমি তোকে প্রথম দিনই দেখে বুঝতে পেরেছি তুই হচ্ছে আমার অনির জন্য রক্ষা কবচ। শ্যামলীকে নানানভাবে নানান প্রশ্ন করতে থাকলে শ্যামলী আর তখন থেমে থাকতে পারে না, আর বলতে থাকে মা তুই বল। আর তখনই শ্যামলী কাঁদতে থাকে। এরপর বলে হ্যাঁ তুই কাঁদলে দেখবি হালকা লাগবে তোর কাছে, তোর মনের কষ্টটা তুই আমার কাছে বল। হ্যাঁ আমি হয়তো এর জন্য কোনো সুরাহা করতে পারবো না, কিন্তু তোর মনের কষ্টটা তো কমবে, তুই আমার কাছে বল মা বল। আর তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে মানে অনিকেতের সাথে যা যা হয়েছে সমস্তটাই বলতে থাকে শ্যামলী, যে আসলে আমার স্যারের বিয়ে হয়েছিল। তারপর কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে ডিভোর্সটাও হয়ে গিয়েছে, সমস্ত কিছুই খুলে বলে। তখন সবটা শুনে এদিকে বলতে থাকি তুই কি করলি মা, তুই ডিভোর্স দিয়ে দিলি, কেন ডিভোর্স দিলি? শ্যামলীর মনে যেই রাগগুলো ছিল সমস্ত কিছুই মানে অনির প্রতি যেই রাগে ও বিয়েটা করতে দিয়েছে, বাধ্য হয়েছে ডিভোর্সটা দিতে, সেই সমস্ত কথাগুলো সব খুলে বলে। আর তারপর সেগুলো খুলে বললে এদিকে অনুরাধা গুপ্তও খুব আফসোস করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে এদিকে অনিকেতও চলে আসে। এরপর হঠাৎ করে শ্যামলী যখন তাকায় তখনই অনিকেতকে দেখতে পায়, বলতে থাকে এ মা এবার কি স্যার কি শুনে ফেললো? আর অনুরাধাকেও বলে দিয়েছে শ্যামলী এটা যেন কেউ জানতে না পারে, অনিকেত স্যারও যেন জানতে না পারে। আর তখনই দেখা যাবে শ্যামলী বলতে থাকে আপনি নিয়ে চলে এসেছেন। এরপর অনিকেত বলছে আচ্ছা এই যে এনেছি আপনি যান, আমাদের সবার জন্য আপনি বেড়ে আনেন। আর তারপর দেখা যাবে কে অনুরাধা গুপ্ত বলতে থাকে আমার তো খুব ইচ্ছে করছে আমি অনেকে বলি এই যে অনির প্রতি তোর যেই রাগ অভিমান এই কথাগুলো বলতে, কিন্তু তুই যে বারণ করলি কি করব এখন। আর তারপরে দেখা যাবে অনেকে বলতে থাকে আচ্ছা মা তুমি কি ভাবছো? তখন বলে না না কিছু না। এরপর শ্যামলী খাবার নিয়ে চলে আসে, যখনই বলতে যাবে বলার মতো মনে হচ্ছে যে ওকে বলাটা খুবই জরুরি, তখন যাবে শ্যামলী চলে এসে খাবার নিয়ে। আর শ্যামলীকে অনিকেত বলতে থাকে কি আপনি আমার জন্য আর আপনার জন্য খাবার আনবেন না, যান নিয়ে আসেন। আর তারপর বলে না না আমি খাবো না। এরপর বলে না না নিয়ে আসেন তো, এত কথা বলবেন না তো। এরপর দুজনের জন্যই খাবার নিয়ে এসে তিনজনে মিলেই খাবারগুলো খেতে থাকে। আর ওদিকে দেখা যাবে অনন্যাকে অপরাজিতা উস্কিয়ে দেয় যাতে করে ও নিজে এসে অনিকেতকে নিয়ে যায়। আর তারপর সে অনন্যাও রওনা দিয়ে দেয় এখানে আসার জন্য। আর এদিকে যখন ওরা সবাই মিলে খেতে থাকে আর তখন শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে বলতে থাকে মানুষটা কতটা খুশি হয়েছে তার মাকে পেয়ে খুশি হয়েছে। তারপর দেখা যাবে বলতে থাকে চাইনিজটা খুবই মজা। অনুরাধা গুপ্ত এই সমস্ত বলতে থাকে যে সত্যি তো ঠিকই বলেছে, চাইনিজটা খুবই মজা। আর এরপরে দেখা যাবে এখানে এসে অনন্যা দেখতে পায় তিনজনে মিলে খাচ্ছে। এরপর বলছে বাহ ভালোই তো পার্টি হচ্ছে। এ কথা শুনে তো অনিকেত আর শ্যামলী দুজনেই অবাক হয়ে যায়। আর তারপর ওকেও নিয়ে বসায়, আর ওকে নিয়ে বসানোর পর এদিকে অনন্যা তো মনে মনে খুব রাখতে থাকে। আর তারপর অনন্যা বলতে থাকে অনেক তো হয়েছে এবার বাড়িতে ফিরো। আর তখন বলে না আমি তো মামুনিকে বলে দিয়েছি অনন্যা আজকে আমি বাড়িতে ফিরে যাব না। বলতে থাকে ওদিকে যে মাও তোমার জন্য ওয়েট করছে, মা যে কষ্ট পাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না অনেকে। এরপর অনন্যা যখন খুব রেগে যায় তখন বুঝতে পারে শ্যামলী আর অনন্যার হাতটা ধরে নেয়। তারপরেই দেখা যাবে